বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেট ও কয়েকশো প্রজাতির সিউইড আবিষ্কারের ফলে আশার প্রদীপ জ্বলে উঠেছে বাংলাদেশের সামনে। বঙ্গোপসাগরে 17 থেকে 103 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়ার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই গ্যাস হাইড্রেটে রয়েছে বিপুল পরিমাণ মিথেন। COP26-এ ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সেই রূপান্তরকে মসৃণ করার জন্য আরও 2 দশক প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির প্রয়োজন দেশের। এই পরিস্থিতিতে গ্যাস হাইড্রেট আবিষ্কার বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। 2018 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাজ্যের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিট সমুদ্রের মহীসোপানে 6500 লাইন কিলোমিটার পর্যন্ত দুটি জরিপ বিশ্লেষণ করে এবং একান্ত অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড বিপুল সামুদ্রিক সম্পদ চিহ্নিত করে। বাংলাদেশের ইইজেড ও মহীসোপানের সকল এলাকার পূর্ণাঙ্গ সিসমিক জরিপ সম্পন্ন করা হলে প্রকৃত মজুদ নিরূপণ করা সম্ভব হবে। পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জানান, জরিপের ফলাফল বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক, বিশেষ করে আগামী শতকে জ্বালানির সংকট নিরসনে এবং পরিবেশ বান্ধব জ্বালানির উৎস হিসেবে গ্যাস হাইড্রেটের এই বিশাল মজুদ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগান্তকারী ঘটনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবেশ বান্ধব জ্বালানির উৎস হিসেবে এরকম বিশাল গ্যাস হাইড্রেট ভবিষ্যতের জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে। আমরা আশা করছি অতি দ্রুত এই গ্যাস হাইড্রেট উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জ্বালানি ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করবে। গ্যাস হাইড্রেট থেকে গ্যাস উত্তোলনের প্রযুক্তি বিশ্বে এখনও সহজলভ্য হয়নি। এই কারণে এই বিশাল আবিষ্কার থেকে বাংলাদেশ তেমন লাভবান হতে পারবে না। জাপান ও কানাডার মতো কিছু দেশ দরকারি প্রযুক্তি তৈরির চেষ্টা করছে, তবে তারা সফল হলেও বাংলাদেশের এটি পেতে আরও 10 থেকে 15 বছর সময় লেগে যাবে। এছাড়াও এ ধরনের মজুদ থেকে কত শতাংশ গ্যাস উত্তোলন করা যাবে তা এখনও অজানা। অন্যদিকে পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, যে কোনো সামুদ্রিক এলাকায় এ ধরনের গ্যাস হাইড্রেটের উপস্থিতি খুবই স্বাভাবিক। উদাহরণস্বরূপ বঙ্গোপসাগরে বিশেষ করে ভারতের কৃষ্ণ গোদাবরী অববাহিকায় বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের মজুদের সম্ভাবনার বিষয়ে ভারত ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। বাংলাদেশের মোট 27টি গ্যাস ক্ষেত্রে প্রায় 28 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এর মধ্যে 2020 সাল পর্যন্ত প্রায় 18.24 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। বর্তমানে দেশে 20টি গ্যাস ক্ষেত্র চালু রয়েছে। এগুলো থেকে প্রতিদিন 350 কোটি ঘনফুট জাতীয় চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র 230 কোটি ঘনফুট। গত 2 দশকে দেশে কোনো উল্লেখযোগ্য গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি, অথচ গ্যাসের চাহিদা আকাশচুম্বী। এ কারণে দেশের নিজস্ব গ্যাসের উৎস দ্রুত কমে আসছে। গ্যাস সরবরাহের ঘাটতি পূরণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন চলমান রাখতে বাংলাদেশ $বিলিয়ন ব্যয়ে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করছে। 2018 সাল থেকে সরকার 2টি ভাসমান স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে কমপক্ষে 500 MMCFD এলএনজি আমদানি করছে। এই কারণে গভীর সমুদ্রে তেল ও গ্যাস খোঁজা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বঙ্গোপসাগরে যে বিপুল তেল ও গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা আছে তা গত 2 দশক ধরে ভারত ও মিয়ানমারের সমুদ্র সম্পদ ব্যবহার থেকে স্পষ্ট। ভারত এখন পর্যন্ত অনেকগুলো কূপ খনন করে মোট 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করেছে। এর মধ্যে সবচেয়ে বড় কূপটি কৃষ্ণ গোদাবরী অববাহিকায় অবস্থিত ধীরুভাই ডিপ ওয়াটার ব্লকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যবিন্দুতে অবস্থিত এই কূপে 25 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। এখান থেকে 2009 সাল হতে প্রতিদিন 2.1 বিলিয়ন ঘনফুট উৎপাদন করা হচ্ছে। অন্যান্য উল্লেখযোগ্য গ্যাস ক্ষেত্রের মধ্যে রয়েছে 2005 সালে আবিষ্কৃত 2 থেকে 3 ট্রিলিয়ন ঘনফুটের দীনদয়াল গ্যাস ক্ষেত্র। এরপর আরও 8টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে ভারত। মাহান্দি বেসিনে ভারত 3 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছে, তবে ভারত বেঙ্গল অববাহিকাতেও 40টি কূপ খনন করেছে। এই অঞ্চলে দেশটি কোনো গ্যাস ক্ষেত্র পায়নি। অন্যদিকে মায়ানমার 2003 থেকে 2006 সাল পর্যন্ত বঙ্গোপসাগরে মোট 6 ট্রিলিয়ন ঘনফুট থেকে 10 ট্রিলিয়ন ঘনফুটের 3টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। গত দশকে আমেরিকান কোম্পানি কনকোফিলিপসের কাছ থেকে গভীর সমুদ্রে একটি অনুসন্ধানমূলক তেল ও গ্যাস কূপ খননের প্রস্তাব পায় বাংলাদেশ। কনকোফিলিপস একটি চুক্তির আওতায় 10 ও 11 নম্বর ব্লকে একটি সিসমিক সার্ভে করে এবং চট্টগ্রাম উপকূল থেকে 350 কিলোমিটার দূরে কূপ খননের প্রস্তাব দেয়। কোম্পানিটি 5 থেকে 7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করেছিল, কিন্তু এই পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা ছিল মাত্র 17%। এছাড়াও কোম্পানিটি বেশ কিছু আর্থিক শর্ত আরোপ করেছিল, সরকার সেগুলো মেনে নেয়নি। তাই কনকোফিলিপস 2014 সালে বাংলাদেশ থেকে চলে যায়। নেদারল্যান্ডের সঙ্গে ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের পরিচালিত আরেকটি জরিপে বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ সিউইডের সন্ধানও পাওয়া গেছে। এই সিউইডের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা আছে। এছাড়াও দেশের ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভরতা তো কমানো যাবেই, বিদেশে রপ্তানিও করা যাবে। গবেষণার ফলাফলে দেখা যায় বাংলাদেশে পাওয়া বহু প্রজাতির সামুদ্রিক শৈবালের মধ্যে
কয়েকটির বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমুদ্রভিত্তিক সিউইডের উপর করা একটি গবেষণার ফলাফল জানানোর সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, এটা আরেকটা স্বর্ণখনি, এটার প্রচার প্রয়োজন। মন্ত্রী জানান, বর্তমানে দেশে সাবান ও শ্যাম্পুর উৎপাদন সহ বিভিন্ন কাজে বছরে প্রায় 28,000 কোটি টাকার এই শিল্পের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। স্থানীয়ভাবে সিউইড চাষের বিকাশ করতে পারলে সিউইডের উদ্বৃত্ত উপাদান রপ্তানি ছাড়াও বাংলাদেশ 16,000 কোটি টাকার উপাদান দেশ থেকে সরবরাহ করতে পারবে। সিউইডের অনেক সম্ভাবনাও আছে।